টামটা গ্রামের কৃতি সন্তান রবিউল শিকদার একজন সংগ্রামী বিএনপি নেতার নাম। তথ্য ও চিত্রে শহীদুল্লাহ। কুমিল্লা দাউদকান্দি ও তিতাস উপজেলা গণমানুষের নেতা। দাউদকান্দি ও তিতাস জনগণের বিশ্বাসের আরেক নাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের স্নেহভাজন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন টামটা গ্রামের কৃতি সন্তান রবিউল শিকদার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ১৬ বছর ধরে রাজনীতিতে যুক্ত রয়েছেন। রবিউল শিকদার রাজনীতির পাশাপাশি সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকায় রবিউল শিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ছিন্ন ভিন্ন করে দেয়। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় একের পর এক মিথ্যা মামলা দেওয়া শুরু করে রবিউল শিকদারকে। প্রায় ২৩টি মিথ্যা মামলা দেওয়া হয় রবিউল শিকদারকে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় সেই মামলার শিকার হন রবিউল শিকদার। মিথ্যা মামলার কারণে রবিউল শিকদার ও তার পরিবার ১৬টি বছর বাড়িতে থাকতে পারে নাই। মামলার কারণে রবিউল শিকদারের ব্যবসা প্রতিষ্ঠান সহ অর্থ সম্পদ সবকিছু শেষ হয়ে যায়। রবিউল শিকদার বলেন, আমি বিএনপির রাজনীতি করি, তাই আমার সবকিছু শেষ করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনার দালালেরা। রবিউল শিকদার আরও বলেন, আমি বিএনপিকে ভালোবাসি, তার জন্য যদি নিজের জীবনও দিতে হয় আমি দিয়ে দেব, কিন্তু আমি বিএনপিকে ছাড়তে পারব না। স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন রবিউল শিকদারের ওপর একের পর এক মিথ্যা মামলা, হামলা, নির্যাতন। বাড়িতে একটি রাতও ঘুমাতে পারে নাই রবিউল শিকদার। কথায় আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তার ওই প্রমাণ স্বৈরাচার শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ায় নতুনভাবে সূর্য উদয় হয়েছে। রবিউল শিকদার বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আমি অনেক কষ্টে ছিলাম, কারণ প্রত্যেকটা সময় ছিল আমার কাছে আতঙ্ক। মিথ্যা ২৩টি মামলার কারণে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। রবিউল শিকদার বলেন, আর যাতে কেউ আমার মতো মিথ্যা মামলায় শিকার হতে না পারে। এমনও দিন গিয়েছে মিথ্যা মামলার কারণে ঠিকমতো খেতে পারি নাই। রবিউল শিকদার বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দিন শেষ, এখন আমাদের প্রিয় লিডার তারেক রহমানের বাংলাদেশ। রবিউল শিকদার আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। আমি আমার নিজের ইউনিয়নের জন্য কিছু করতে চাই। যুব সমাজের অহংকার, সংগ্রামী যোদ্ধা রবিউল শিকদার। রবিউল শিকদার বলেন, আমি যতদিন বেঁচে থাকব আমার ইউনিয়নের জনগণের সেবা করে যাব ইনশাল্লাহ।